আচ্ছা, তো এই ভিডিওতে হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট জিনিসটা কি, এটা কেন ইউজ করে, এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো হচ্ছে এক্সপ্লেন করার ট্রাই করবো। তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি এটা বোঝার আগে আসলে আমাদের একটু জানতে হবে যে কস্ট ফাংশন জিনিসটা কি, বা কি বলে ইরর ফাংশন জিনিসটা কি। তো সেটা জানার আগে হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখি একটা। আসলে কস্ট ফাংশন বা ইরর ফাংশনটা আসলে যে কোনো অ্যালগোরিদমের হইতে পারে। যেমন ধরেন আপনি লজিস্টিক রিগ্রেশন হইতে পারে, বা লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম হইতে পারে, অথবা আপনি নিউরাল নেটওয়ার্ক ইউজ করতেছেন, অথবা এসভিএম যেটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। যে কোনো কিছু ইউজ করতে পারেন, সেখানে আসলে কোনো না কোনো সময় একটা ব্যাপার চলে আসবে যে আপনার কাছে একটা ইরর চলে আসবে, বা একটা ইরর ফাংশন চলে আসবে, এবং আপনি চাইবেন যে সেটা সেখানে ইররটা যতটা সম্ভব কমানো যায়, মানে ইররটা মিনিমাইজ করা যায়। আর সেই ইরর মিনিমাইজেশনের জায়গাটাতে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করে। তো আমরা হচ্ছে প্রথমে যদি একটু একটা জাস্ট সিম্পল একটা ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার রিগ্রেশন একটু দেখি, যে লেটস সে আমাদের কাছে এরকম একটা প্লট আছে, বা এরকম একটা ডাটা সেট আছে। সেখানে ধরেন এই যে এই পয়েন্ট গুলা, এগুলো হচ্ছে আপনার প্রাইস হতে পারে, সেটা ধরেন গোল্ডের প্রাইস, ঠিক আছে, আর এদিকে হচ্ছে টাইম, ঠিক আছে। সো আমি যদি বলি এদিকে হচ্ছে টাইম আর এদিকে হচ্ছে লেটস সে প্রাইস, ঠিক আছে। তো যেটা হয়েছে যে সময়ের সাথে সাথে গোল্ডের প্রাইসটা আস্তে আস্তে বাড়তেছে, ওকে। এখন লেটস সে এগুলো হচ্ছে ইয়ার, এন্ড আপনি হচ্ছে যে এটা হচ্ছে ধরেন 2025, এবং এদিকে হচ্ছে ধরেন এটা কত, আমরা 2004 থেকে শুরু করছি, ওকে। এন্ড দেন আপনি হচ্ছে ধরেন 2030-এ যে আপনি মানে বিয়ে করতে চান, এন্ড দেন তাই আপনি জানতে চাইতেছেন যে আসলে 2030-এ গোল্ডের প্রাইসটা কত হইতে পারে। এখন ধরেন আপনি মানে আমরা হচ্ছে মানে লিনিয়ার রিগ্রেশনে যেটা করি, যে এরকম একটা লাইন ড্র করার ট্রাই করি যেটা আসলে এই ডাটাটাকে বেস্ট ফিট করে। তার মানে হচ্ছে যে মানে একটা লাইন বের করার চেষ্টা করি যে এই লাইনটা আসলে এই ডাটাটাকে বেস্ট রিপ্রেজেন্ট করে, এরকম একটা ব্যাপার। সো এখানে আসলে যদি আমি লাইন আঁকতে চাই যে এই ডাটা সেটের উপর দিয়ে যাইতেছে এরকম লাইন, তাহলে এই লাইন অনেকগুলোই হইতে পারে। যেমন ধরেন এটা একটা লাইন হইতে পারে, ওকে, অথবা এরকম একটা লাইন হইতে পারে, অথবা লেটস সে এরকম একটা লাইন হইতে পারে। এখন আপনি দেখেন এই লাইনগুলো যখন আপনি সামনে আরো এক্সটেন্ড করবেন, তখন আসলে যেটা হবে যে আপনি ধরেন 2030 বা 35-এ কোনো একটা কি বলে প্রাইস প্রেডিক্ট করতে চাইছেন গোল্ডের। সেক্ষেত্রে আপনার মানে যদি এক একটা লাইন নেন, একদম ডিফারেন্ট একটা প্রাইস আসে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ইস্যু যে আপনি মানে এখানে লাইন কোনটা নেবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে লাইনটা বেস্ট ফিট করে এটাকে একদম মানে এর থেকে বেটার আর কোনো কিছু হইতে পারে না কোনো লাইন, সেটা হচ্ছে আমরা খোঁজার ট্রাই করি। সো লেটস সে ওই লাইনটা হচ্ছে এই মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই লাইনটা আমরা ফাইন্ড করব কেমনে, এই জায়গাটাতেই আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কাজ করে। তো ধরেন মানে আমরা কি করি, যে ধরেন প্রথমে আমরা একটা লাইন নিলাম, লেটস সে সিম্পল জাস্ট মানে এইখান দিয়ে একটা লাইন আমরা নিলাম, ঠিক আছে। এই যে এরকম একটা লাইন নিলাম। তো আমরা যেটা করি যে মানে অলরেডি তো আমাদের এখানে ডাটা আছে, মানে প্রিভিয়াস ইয়ার পর্যন্ত ধরেন 2025 পর্যন্ত ডাটা আছে। তো সেই ডাটা থেকে প্রত্যেকটা ডাটা থেকে আমরা লাইনের যেই ডিস্টেন্স, লেটস এই ডাটা থেকে এই যে ডিস্টেন্স, তারপরে এই ডাটা থেকে হচ্ছে এই লাইনের উপরে এই ডিস্টেন্স, আর এই ডাটা থেকে এই ডিস্টেন্স, এইগুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করি। তো এই জিনিসগুলা কি, এগুলো কি আসলে ইরর, ঠিক আছে। মানে আমাদের লাইন যেটা আমরা ড্র করছি কারেন্টলি, এটা হচ্ছে আমাদের ডাটা সেটের সাথে কতটুকু ইরর আছে। তার মানে হচ্ছে যে মানে আমাদের লাইনটা যদি পারফেক্ট হইতো তাহলে কি হইতো, এই লাইনটা এই মানে এই কি বলে এই ডাটাটার উপর দিয়ে যাওয়া কথা ছিল। তার মানে তখন ইরর জিরো হইতো, ঠিক আছে, যদি এটার উপর দিয়ে এরকম ভাবে যাইতো। তো তখন কিন্তু আবার এই যে এগুলোর সাথে ইরর অনেক বেশি একটা ইরর চলে আসতো আর কি, এই নিচের যে ডাটাগুলো আছে এগুলোর সাথে। তো তার মানে হচ্ছে আমরা মানে এরকম একটা লাইন বের করতে চাইছি যাতে সবার সাথে ইরোটা মিনিমাম হয়, ঠিক আছে, মানে যতটা মিনিমাম পসিবল। একদম মিনিমাম বলতে জিরো তো হবে না, কারণ একটার সাথে জিরো করতে গেলে আরেকটার সাথে অনেক বেড়ে যাবে। তো এরকম একটা কিছু বের করতে চাইছি যেখানে আসলে সবার সাথে মিলায়া টিলায়া তারপর যে ইরোটা হবে সেটা মিনিমাম হবে, ওকে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, যে আমরা প্রত্যেকটার সাথে ইরোর যতটুকু সেটা ক্যালকুলেট করতে পারি, এবং হচ্ছে আমরা সেটাকে মানে স্কোয়ার করে সাম করব। স্কোয়ার করে সাম করে তারপর হচ্ছে মানে কি বলে মানে যতগুলো ডাটা আছে ওই নাম্বার অফ ডাটা দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে মিন পাবো। তো এখন এটা কোশ্চেন হতে পারে যে আমরা এটা কেন ইউজ করতেছি, মানে স্কোয়ার কেন করতেছি। তো স্কোয়ার করার কারণ হচ্ছে যে প্রথমত ধরেন কিছু ডাটা আছে যেটা লাইনের উপরে থাকবে, কিছু ডাটা আছে যেগুলো লাইনের নিচে থাকবে। তো ধরেন আপনি যদি ডাটা থেকে লাইনের ওই পয়েন্টটা বিয়োগ করেন, উপরের ডাটা গুলো থেকে পজিটিভ আসবে, ঠিক আছে, কিন্তু নিচের ডাটা গুলো থেকে কি নেগেটিভ একটা ভ্যালু চলে আসবে। সো পজিটিভ আর নেগেটিভ যদি আপনি অ্যাড করেন তাহলে আলটিমেটলি কিন্তু ইরোর অ্যাড আপ না হয়ে ইরোর হচ্ছে কমে যেতেছে। এটা একটা ইস্যু। আরো কিছু ব্যাপার আছে যে কারণে আসলে আমরা অনেক জায়গায় এরকম স্কোয়ার ইউজ করি। যেমন আমরা যখন হচ্ছে যে কি বলে যে করি ভেরিয়েন্স বের করি বা ওই ধরনের করি, তখন কিন্তু আমরা স্কোয়ার ইউজ করি। তো যাই হোক, সেটা ডিফারেন্ট একটা টপিক হইতে পারে। এখন তাহলে যে আমাদের ইরোরটা কি হইতেছে, যে আপনি হচ্ছে
সাম করতেছেন। কি সাম করতেছেন? আমরা এখান থেকে প্রত্যেকটার জন্য যে ইরর পাইতেছি ওগুলো স্কোয়ার করে তারপর ওটাকে সাম করতেছেন। আবার হচ্ছে ওটাকে আপনি লেটস সে ওই ডাটা যে যতগুলো ডাটা সেট দিয়ে ডিভাইড করতেছেন। এন্ড আমি বলতে পারি যে এটা কি, লেটস সে ইরর, ঠিক আছে, আমি ই দিয়ে ডিফাইন করব, এটা হচ্ছে স্কোয়ার। এটা কি হচ্ছে যে আমরা সাম করতেছি। তো ধরেন আমরা যদি একদম এক্স্যাক্টলি এই ইররের যে এখানে কি এখানে একটা ফাংশন আসবে, ঠিক আছে, ওই ফাংশনটা যদি এক্স্যাক্টলি লিখতে চাই তাহলে ফাংশনটা কিরকম হবে, অনেকটা এরকম যে 1/n এন্ড সামেশন অফ কি আপনার হচ্ছে যে ধরেন আপনার এই যে যেই পয়েন্ট গুলো আছে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে যে আপনার ডাটাতে যে পয়েন্ট গুলো আছে, ধরেন ওয়াই আই দিয়ে সেই পয়েন্টটা ডিনোট করতেছি, এন্ড দেন মাইনাস হবে হচ্ছে যে ওই আপনার এক্স এর ভ্যালু, মানে আপনার ওই যে একটা লাইন ধরেন আপনি যে লাইনটা নিয়ে এখন কাজ করতেছেন ওই লাইনের মধ্যে আপনার ওই পয়েন্টের ওই জায়গায় যে এক্স এর ভ্যালু আছে অর্থাৎ এক্স আই যেটা, সেই এক্স আই বসায় দেওয়ার পরে আপনি যেই পয়েন্টটা পাইছেন ওয়াই এর, তাহলে এটা কি মানে এই লাইনের ইকুয়েশনটা কি, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সামথিং ধরেন বি, এরকম, তাই না? তো আপনি হচ্ছে যে এখানে মানে এই লাইনের, তাহলে লাইনে হচ্ছে চেঞ্জ হইতেছে এটা কি, এম আর ভি এর ভ্যালু চেঞ্জ হওয়ার কারণেই তো লাইনটা চেঞ্জ হইতেছে, তাই না? তাহলে আমরা এখন কারেন্টলি এই যে লাইনটা নিয়ে কাজ করতেছি সেখানে আমাদের একটা এম এর ভ্যালু আছে, একটা বি এর ভ্যালু আছে। তো আমরা যেটা করতেছি ধরেন যে এখানে এক্স এক্স আই বসাইলাম, তাহলে কি আসবে যে এম এক্স আই প্লাস বি। এই যে এই জিনিসটা হচ্ছে তারপরে এই পুরো জিনিসটাকে স্কোয়ার করে দিতে হবে, তাই তো? তো এইটা হচ্ছে যে কি আমাদের হচ্ছে যে ইরোর ফাংশন, ঠিক আছে, যে এইটা হচ্ছে আমাদের ইরোর, এবং হচ্ছে যে এই পুরো জিনিসটা কি কি তাহলে হচ্ছে আমরা ইরোর ফাংশন বলতে পারি। এবং আমরা চাইতেছি যে এই জিনিসটাকে হচ্ছে আমরা মানে মিনিমাইজ করব, মানে যতটা সম্ভব কমানো পসিবল। এখন এই জিনিসটা আমরা কেমনে করতে পারি? আমরা চেঞ্জ করতে পারবো, মানে এই যে এক্স আই ওয়াই আই এগুলো তো আমাদের কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট বলতে এগুলো কি ডাটা সেটের মধ্যে আছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাদের চেঞ্জ হইতেছে কি আলটিমেটলি এম আর বি, তার মানে যে ওয়াই ইন্টারসেপ্ট আর হচ্ছে যে যেটা কি বলে স্লোপ আর কি, সেটা চেঞ্জ হচ্ছে। তো লাইনটা স্লোপ এরকম হইতে পারে যে স্লোপ বাড়তে পারে, হ্যাঁ, এরকম একটা লাইন হইতে পারে, অথবা যে ধরেন লাইনটা উপরে যেতে পারে, মানে বি যেটা বি এর ভ্যালু বা ওয়াই ইন্টারসেপ্ট সেটা সেটা কমতে পারতে পারে। তো এই দুইটা জিনিস চেঞ্জ হতে পারে, এই দুইটা জিনিস চেঞ্জ হয়ে আমাদের হচ্ছে যে একটা পারফেক্ট একটা লাইন আমরা পাইতে পারি যেখানে হচ্ছে আমাদের এই যে কস্ট ফাংশনটা বা যেটাকে আমরা ইরোর ফাংশন বলতেছি এটা হচ্ছে মিনিমাম হয়, ঠিক আছে, এই জিনিসটার ভ্যালু হচ্ছে যতটা মিনিমাম পসিবল ওইটা হয় আর কি। এখন কথা হচ্ছে যে মানে আপনি এই জিনিসটা কেমনে করবেন? এখানে আপনার দুইটা ভ্যালু আছে, মানে এম আর বি। সো এইগুলার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য এই ফাংশনটার ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট হবে, ডাটা সেট যদি সেম থাকে, সো এক্স আর ওয়াই এর ভ্যালু সেম। তাহলে এখন আপনি জিনিসটা কিভাবে করতে পারেন? আপনি এটা করতে পারেন যে আপনি এম এর যত পসিবল ভ্যালু আছে আপনি জিরো থেকে শুরু করে চালাইতে থাকতে পারেন, একটা লুপ চালালেন বা ইটারেশন করলেন, দেন আপনি চেক করলেন কোনটার জন্য মিনিমাম হয়, এবং সেটার সাথে সাথে আপনি ধরেন একটা নেস্টেড লুপ চালালেন যেখানে আপনি ভি এর ভ্যালু চেক করলেন, ঠিক আছে। কিন্তু এটা তো আসলে কোনো ইফিশিয়েন্ট অ্যাপ্রোচ হইতে পারে না, এটা আসলে মানে খুবই ম্যাসি একটা জিনিস। আপনার যদি অনেক বড় ধরনের কোনো ভ্যালু নিয়ে চেক করেন সেখানে কি আপনার অনেক বেশি টাইম লাগবে, যেটা আসলে ফিজিবল না। তো এইখানেই আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কাজ করে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কেমনে কাজ করে? ধরেন আমাদের এই যে এখানে যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা আছে, সো এটা যদি আমরা মানে প্লট করি, ঠিক আছে, তাহলে ধরেন আমরা এরকম একটা কিছু একটা পাবো, এরকম একটা ফিগার পাবো, ঠিক আছে। এদিকে একটা বোলের মতো দেখা যাচ্ছে, এই বোল শেপ একটা কিছু পাবো। তো এটা কেন হবে? ধরেন আমাদের মানে আমরা যেহেতু এখানে তিনটাই আছে, আমাদের হচ্ছে যে কি বলে তিনটা ডাইমেনশন নিয়ে কাজ করতে হইতেছে। একটা হচ্ছে কি এম এর ভ্যালু যেটা চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে কি বি এর ভ্যালু যেটা চেঞ্জ হতে পারে, আর একটা হচ্ছে যে এইগুলো পুট করলে আমরা যে আউটপুটটা পাবো, ঠিক আছে, মানে ফাংশনটা যেটা মানে ফাংশনের ভ্যালু যেটা আসবে আর কি, ওই ফাংশনের মধ্যে আমরা একটা এম আর বি এর ভ্যালু পুট করলে যেই রেজাল্টটা পাবো ওইটা, ঠিক আছে। তো ধরলাম আমরা মানে আমাদের এই এক্সিসে হচ্ছে এম এর ভ্যালু আছে আর এই এক্সিসে হচ্ছে বি এর ভ্যালু আছে, ওকে। আর এটা হচ্ছে তাহলে কি ওই ফাংশনটা মানে এফ অফ, ধরলাম যে এটা কি থিটা অর সামথিং, যে ফাংশনটা আছে সেটা। এখন কথা হচ্ছে যে আপনি এম এর একটা ভি ভ্যালু বি এর একটা ভ্যালুর জন্য ধরেন এখানে এম আর বি এর ভ্যালুর জন্য এটা পাবেন, তারপরে এটা পাবেন, এটা পাবেন, এরকম করে যদি আপনি প্লট করেন তাহলে আলটিমেটলি এরকম বোল শেপ একটা কিছু হবে। তো এই জায়গায় এই ফাংশনের ভ্যালু মিনিমাম কোন জায়গায়, এটা কিন্তু আমরা মানে যদি চিত্রটা দেখি বা গ্রাফটা দেখি তাহলে আমরা কিন্তু সহজেই বলতে পারি যে বোলের একদম তলানি যেটা, ওই তলানিতে হইতাছে গিয়ে আপনার কি বলে মানে মিনিমাম, একদম মিনিমাম ভ্যালু, তার থেকে কম ভ্যালু আর কোনো জায়গায় নাই এই পুরা বোলের মধ্যে। তো আমরা যদি কোনোভাবে এই মিনিমাম ভ্যালুটা বাইর করতে পারি, ঠিক আছে, তাইলেই তো আমরা বলতে পারবো যে এই মিনিমাম ভ্যালুতে বি আর এম এর ভ্যালু যেটা ওইটাই হচ্ছে আমাদের কি বলে ফাইনাল বি আর এম এর ভ্যালু, যেই ভ্যালুর জন্য আসলে আমাদের মানে যেই লাইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে পারফেক্ট লাইন একদম। ওটা হচ্ছে যে মানে এরকম একটা লাইন যেখানে হচ্ছে ইরোরটা একদম মিনিমাইজ হইতেছে। তো এই যে এই ভ্যালুটা বের করাটাই হচ্ছে এখন আমাদের মেইন গোল বা আমাদের কি টার্গেট, এবং এইটা বের করেই আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ঠিক আছে।
তো এখন এখানে আসলে দুইটা কি বলে ভেরিয়েবল আছে অ্যাকচুয়ালি বি আর এম। তো আমরা ধরি যে আমরা দুইটা নিয়ে না কাজ করা, আমাদের সুবিধার জন্য বোঝার সুবিধার্থে আমরা একটা নিয়ে কাজ করি। তখন আমরা আসলে ওইটাকে বলে দুইটাতে বা তিনটাতে। সাধারণত আসলে এখানে কি বলে যে ভেরিয়েবল বা হচ্ছে ফিচার যেটা আর কি, সেটা আসলে অনেক হয় এই ধরনের মানে এমএল অ্যালগরিদমে। তো ওটা আসলে কি বলে আমাদের ইমাজিনেশনের বাইরে। ধরেন আমরা তো এই যে থার্ড ডাইমেনশন, এটার বাইরে গেলে আমরা চিন্তা করতে পারবো না। যদি এখানে তিনটা হচ্ছে কি বলে মানে ফিচার চলে আসে, তখন ওটা আমাদের আমাদের চিন্তা করার বাইরে চলে যাবে। তো ধরেন আমরা হচ্ছে যে একটা নিয়ে কাজ করি ফর সিম্পলিসিটি, জাস্ট বোঝার জন্য যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে কেমনে কাজ করে। তো এখানে হচ্ছে একটা চিত্র আছে, ধরলাম যে আমরা শুধুমাত্র বি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। ধরলাম আমরা আগে বি এর জন্য যে ফাংশনটা পাইতেছি ওটা মিনিমাইজ করতেছি, এম কনস্ট্যান্ট। তারপর হচ্ছে ধরলাম আমরা যে এম চেঞ্জ করতেছি বা এরকম একটা কিছু। তো এই ক্ষেত্রে কি হইতে পারে যে ধরেন এইদিকে হচ্ছে যে আমাদের এফ অফ ওই থেটা যেটা ফাংশনটা, আর এদিকে হচ্ছে বি, ঠিক আছে, ওয়েট না, এদিকে হচ্ছে বি। তো বি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা হচ্ছে যে কি ডিফারেন্ট ডিফারেন্ট পাবো, মানে ফাংশনের একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। তো এখন কথা হচ্ছে যে ধরেন আমরা মানে ইনিশিয়ালি বি এর যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম, ঠিক আছে। তো মানে আপনি যদি এই যে বোল শেপ উপরে যেটা আছে এটাকে যদি একটা ডাইমেনশনে মানে চিন্তা করেন, ঠিক আছে, জাস্ট বি এর জন্য চিন্তা করেন বা এম এর জন্য চিন্তা করেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে এরকমই হবে, ঠিক আছে। আপনি জাস্ট এটা একটু থিঙ্ক করেন, আপনি জিনিসটাকে রোটেট করলেন এরকম ভাবে, রোটেট করার পরে আপনি যদি দেখেন তাহলে আপনার কাছে আপনি মানে এটাকে কি বলে প্রস্থচ্ছেদ করেন বা মাঝখান থেকে কাটেন, তাহলে জিনিসটা কিন্তু দেখতে অনেকটা এরকমই হবে, যেটা আসলে একটা ভ্যালুর জন্য বি অথবা এম এর জন্য। সো জিনিসটা দেখতে কিন্তু এরকম হবে। এবং সেই জায়গায় ধরেন আপনি মানে ইনিশিয়ালি একটা ভি এর ভ্যালু যে কোনো একটা কিছু ধরলেন, ধরার পরে আপনি লেটস সে আপনি এই জায়গায় পাইলেন আর কি কি বলে এই এফ অফ থিটা বা যেটা কস্ট ফাংশনের ভ্যালু যেটা ওইটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে মানে এটা তো আপনার অপটিমাল বা মিনিমাল, তো আপনি মিনিমাম করতে যেতেছেন। তো মিনিমাম করার জন্য আপনি যেটা করতে পারেন যে ধরেন আপনি কি বলে একটা স্টেপ নিলেন, ঠিক আছে, আপনি বি এর ভ্যালু হচ্ছে এখানে কি কমাইতে হবে বা আর কোনো কোনো ক্ষেত্রে যদি এই পাশে থাকতো তাহলে কি আপনার বি এর ভ্যালু বাড়াইতে হইতো এই মিনিমাম পৌঁছানোর জন্য। তো এখন যেহেতু এখানে আছে, অর্থাৎ এটা এটা হচ্ছে বি এর ভ্যালু, তো আপনার হচ্ছে বি এর ভ্যালু এদিকে কমাইতে হবে, কমাইলে হচ্ছে আপনি এখানে আসবেন। তো সেটা কিভাবে বুঝবো, সেটা একটা একটা মানে কি বলে ডিফিকাল্টিস। আর মানে কমাইতে হবে নাকি বাড়াইতে হবে, কোন দিকে যাইতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মানে স্টেপ কিভাবে নেবেন বা কতটুকু নেবেন। লেটস সে আপনি একটা ফিক্স সাইজের স্টেপ নিলেন, ঠিক আছে, আপনি প্রত্যেকবারে হচ্ছে বি এর ভ্যালু লেটস সে কত 5 করে কমাবেন, এটা হচ্ছে 5। তো এইবার 5 কমানোর পরে আপনি এখানে আসলেন, ঠিক আছে, আবার 5 কমানোর পরে লেটস আপনি এখানে আসলেন, আবার 5 কমানোর পরে আপনি হচ্ছে এখানে আসলেন, এন্ড দেন এখানে আসলেন, তারপরে আবার কমানোর পরে কিন্তু আপনি বাড়ায় যে মানে উল্টা বাইরে যেতেছে। এখন কস্ট ফাংশনটা মিনিমাইজেশন না হয় উল্টা ম্যাক্সিমাইজেশন হইতেছে, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আপনি মানে কমাবেন নাকি বাড়াবেন, ওইটা আরেকটা ইস্যু। তো এই জায়গাতে না আসলে সলিউশনটা এভাবে করা যায় যে ধরেন আমরা যদি স্লোপ নিয়ে চিন্তা করি, ঠিক আছে, মানে আসলে কি বলে যে আপনি যদি ওয়ান ডাইমেনশন বা একটা সিঙ্গেল লাইন নিয়ে চিন্তা করেন এরকম যেটা যেটা হচ্ছে এখানে, তখন আসলে আপনার স্লোপ নিয়ে চিন্তা করা যেই কথা। আর আপনি যখন হচ্ছে মানে একের অধিক ডাইমেনশন নিয়ে চিন্তা করবেন, 3 ডাইমেনশন বা হচ্ছে এখানে যেটা ছিল যে 3টা ডাইমেনশন ছিল, তো ওই ক্ষেত্রে আসলে ওটাকে গ্রেডিয়েন্ট চিন্তা করা যায় বা গ্রেডিয়েন্ট বলা যায়। আসলে মানে ওয়ান ডাইমেনশনাল যেটা স্লোপ বলা যায়, বেশি ডাইমেনশন আসলে ওটাকে গ্রেডিয়েন্ট বলে বা বলা যায়, যদিও খুব কিছু ডিফারেন্স আছে, সূক্ষ্ম ডিফারেন্স আছে। বাট আমরা আপাতত ধরে নিই জিনিসটা দুইটা সেম ধরা যায় আসলে। তো আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে ধরেন এই যে এই জায়গাটাতে আসলে স্লোপ কি, এটা না, ধরেন এই পয়েন্টে স্লোপ হচ্ছে এইটা, ঠিক আছে, মানে যেটাকে স্পর্শকও বলা যায় আসলে এই কার্ভটার। তো এই যে এইটা স্লোপ, ধরেন আবার আপনি এই জায়গায় আসলেন তখন স্লোপ কি এইটা, রাইট। তারপর আবার আপনি এই জায়গায় আসলেন, স্লোপ এইটা, এরকম, ঠিক আছে। তো একটা জিনিস কি খেয়াল করতেছেন যে স্লোপ কিন্তু আমাদের আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এবং এই যে এই জায়গাটাতে আসলে স্লোপ কি একদম মানে জিরো হয়ে যাবে না, ঠিক আছে। তো আমরা জানি যে মানে কোনো কিছু যখন একদম কি বলে যে একদম প্যারালালি চলে যায়, তখন হচ্ছে যে মানে ওটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে, এটা কি মানে কি বলে চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স, এরকম একটা ব্যাপার না। তো আমরা যেহেতু একটা পয়েন্টের স্লোপ চিন্তা করতেছি, ধরেন এই পয়েন্টটা আপনি খুব সূক্ষ্ম পরিমাণ চেঞ্জ করলেন, খুব সূক্ষ্ম পরিমাণ এক্স চেঞ্জ করলেন, কিন্তু দেখবেন যে ওয়াই এর ভ্যালু আসলে চেঞ্জ হয় না, কারণ আপনি যদি এই জায়গাটাতে জুম করেন তাহলে এই জিনিসটা মানে একটা ফ্ল্যাট লাইনের মতো। তো ওয়াই এর ভ্যালু চেঞ্জ না হওয়ার কারণে উপরে হচ্ছে ধরেন জিরো থাকে আর নিচে ধরেন একটা সামথিং একটা ভ্যালু ধরেন এক্স, এটা এটা হচ্ছে আপনি চেঞ্জ করলেন, ঠিক আছে। তো এবার জিরো বাই সামথিং করলে কি অবভিয়াসলি জিরো আসবে। তো কথা হচ্ছে তাইলে কি যে আমাদের একদম একটা জিনিস কিন্তু শিওর হইতেছি আমরা যে মানে মিনিমাম যে পয়েন্ট, ওই পয়েন্টে কিন্তু স্লোপ যেটা ওইটা কিন্তু জিরো হয়ে যায়, ঠিক আছে। এখন তাহলে এইটাকে কি আমরা কোনোভাবে ইউজ করতে পারি কিনা আমাদের এই ফাংশনটা মিনিমাইজেশন করার ক্ষেত্রে।
এটাই আসলে মানে ইউজ করা হয় আসলে ফাইনালি। তো যেটা করা হয় যে আমরা হচ্ছে, এখন কথা হচ্ছে যে অবভিয়াসলি আমরা আমরা যখন স্লোপ বের করি নরমালি চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স দিয়ে হচ্ছে স্লোপ বের করতে পারি, যখন হচ্ছে আমাদের কাছে ওটার ওই যে কার্ভটা আছে বা যে শেপটা আছে ওটার উপরে দুইটা পয়েন্ট থাকে, কিন্তু আমাদের এখানে তো পয়েন্ট আছে একটা, রাইট? সো ওই একটা পয়েন্টের স্লোপ আমরা বের করতে দিতেছি, তো ওইটা কেমনে করি? এই জায়গায় কিন্তু ওই যে আমাদের মানে ক্যালকুলাস চলে আসে আর কি, যে ডিফারেন্সিয়েশন করলে তারপরে যদি ডিফারেন্সিয়েশন করার পরে মানে ফার্স্ট ডেরিভেটিভ নেওয়ার পরে ওইখানে যদি আপনি পয়েন্টটা বসায় দেন, তাহলে কি আপনি ওই পয়েন্টে স্লোপটা পাবেন, ঠিক আছে? তো ধরেন যে এই যে এটার যেই কার্ভটা আছে এটার অবশ্যই একটা ফাংশন আছে, ধরলাম এফ অফ এক্স বা মানে এফ অফ থিটা যেটা। তো এটাকে যদি আপনি মানে ডিফারেন্সিয়েশন করেন বা ফার্স্ট ডেরিভেটিভ নেন, তো ফার্স্ট ডেরিভেটিভ নেওয়ার পরে যে একটা ফাংশন পাবেন ওইখানে যদি আপনি এই যে পয়েন্টটা পুট করেন বা বসান, তাহলে কি যেই কি বলে ভ্যালুটা পাবেন ওটা হচ্ছে যে ওটার স্লোপ, ওই পয়েন্টে ওটার ওই ফাংশনটার স্লোপ, ঠিক আছে? এটা আমরা হচ্ছে মানে ম্যাথ থেকে জানি আর কি। তো এখন কথা হচ্ছে যে মানে স্লোপটা পাওয়ার পরে ওই স্লোপটা যদি হচ্ছে আপনি আপনার যে কারেন্ট যে ভি এর ভ্যালু যেটা ছিল, ঠিক আছে, ওইখানে হচ্ছে যে আপনি অ্যাড করে দেন বা হচ্ছে ওইখান থেকে হচ্ছে মানে মাইনাস করে দেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে বি এর ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে? ধরলাম প্রিভিয়াসলি আমাদের বি এর ভ্যালু এত, ঠিক আছে, এটা। এখন আপনার মানে এই সিনারিও যদি আপনি চিন্তা করেন তাহলে এই জায়গায় স্লোপটা আসলে কি, এই জায়গায় স্লোপটা কি নেগেটিভ নাকি পজিটিভ? স্লোপটা কিন্তু পজিটিভ, রাইট? সো এই স্লোপটা যদি পজিটিভ হয় এবং আমরা যদি মানে বি এর ভ্যালুটা আমাদের এখানে কি করতে হবে, কমাইতে হবে, ঠিক আছে? তো বি এর ভ্যালুটা যদি আমরা কমাইতে চাই তাহলে আমরা বি থেকে যদি ওই স্লোপটা বিয়োগ করে দিই তাহলে কি বি এর ভ্যালু কমবে, রাইট? তো ধরেন আমরা এটা করতে পারি যে ধরেন বি যেটা আমাদের ধরেন এটা ছিল বি ওল্ড, ঠিক আছে, বি ওল্ড। তো আমরা হচ্ছে বি ওল্ড মাইনাস হচ্ছে যে আমরা আমাদের যে স্লোপ যেটা আর কি স্লোপের যে ভ্যালু ওটা যদি মানে মাইনাস করে দেই তাহলে হচ্ছে আমরা যে মানে বি নিউ পাবো, ঠিক আছে? তো ধরেন বি নিউ পাইলাম যেটা হচ্ছে এটা মাইনাস এটা। এখন কথা হচ্ছে যে তাহলে কি এভাবে করতে 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 একটা জিনিস দেখেন, আমরা যখন হচ্ছে মানে এই যে নিচের দিকে যত আসতে থাকবো আমাদের এই স্লোপের ভ্যালুটা কিন্তু কমতে থাকবে। তো আমরা মিনিমাম থেকে আসলে যত দূরে থাকবো আমাদের স্লোপের ভ্যালুটা কিন্তু তত বেশি থাকবে। এবং আস্তে আস্তে যখন আমরা এইখানে চল মানে এই কি বলে মিনিমাম যে পয়েন্ট আছে ওটার দিকে যতটা আগাতে থাকবো বা অ্যাপ্রোচটা যত ওটার কাছাকাছি যেতে থাকবে আমাদের স্লোপের ভ্যালুটা কিন্তু কমতে থাকবে। অর্থাৎ আমরা যে স্টেপটা নিতেছি প্রথমে কিন্তু হিউজ একটা ভ্যালু মানে বিয়োগ হয়ে যাবে, তারপর ধরেন এখানে আসলো, তারপরে কি এই যে দেখেন এখানে এরোর সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোট হইতেছে। তার মানে আসলে এটা মিন করতেছে যে আপনার মানে আপনি যে স্টেপ নিতেছেন ওই মিনিমাম পয়েন্টে যাওয়ার জন্য ওইটা কিন্তু আস্তে আস্তে ছোট হবে। তো আলটিমেটলি এখানে কি হবে, যখন হচ্ছে আপনি মানে আগাইতে আগাইতে একদম মিনিমাম পয়েন্টে চলে আসবেন তখন কিন্তু স্লোপটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু আর কোনো কিছু লাইক ইয়ে হবে না, কি বলে মানে ওই ওল্ড থেকে আর নিউ এর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তখন এই জায়গাটাতে কিন্তু থাকবে আপনার কি বলে এই ধরেন অনেকগুলো ইটারেশন করলেন, ইটারেশনের পরে আপনার যে ভ্যালুটা থাকবে বি এর সেটা কিন্তু একদম মিনিমাম ভ্যালু হবে ফর শিওর, এই পাশে যাওয়ার কোনো চান্সই নাই, কারণ এখানে আসলে স্লোপের ভ্যালুটা জিরো হয়ে যাবে, এই দিকে আর আগাবে না। এখন কথা হচ্ছে যে আপনি তাহলে ধরেন আমরা এটা পাইলাম যে আপনি হচ্ছে যে মানে এই বি ওল্ড থেকে স্লোপটা মাইনাস করে দিলেই আপনি হচ্ছে বি নিউটা পাইতেছেন। এখন আপনার মনে এটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা মানে এরকমও তো হইতে পারে যে আমরা ইনিশিয়ালি বি এর যে ভ্যালুটা নিয়েছিলাম ওটার জন্য আমাদের মানে ফাংশনের উপরে এইখানে না হয়ে বি এর ভ্যালুটা এখানে হয়ে গেছে, আমরা তো জানি না আসলে ফাংশনটা দেখতে কিরকম, আমরা তো অবভিয়াসলি ওটা দেখা দেখা তারপরে বি এর ভ্যালু চুজ করবো না, বা নর্মালি অ্যাপ্লিকেশনের সময় তো এরকম হয় না। তো সেই ক্ষেত্রে যদি আমরা স্লোপ মাইনাস করি তাহলে কি ব্যাপারটা এরকম হবে না যে বি এর ভ্যালু মানে আরো এইদিকে চলে যাবে, ঠিক আছে? মানে আপনার মনে হতে পারে এরকম, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে এইখানে কিন্তু স্লোপটা নেগেটিভ, ঠিক আছে? এই যে স্লোপটা এটা কিন্তু নেগেটিভ। তো এবার যখন আপনি বি ওল্ড থেকে মানে স্লোপটা নেগেটিভ একটা স্লোপ করতেছেন মানে মাইনাস করতেছেন, তার মানে কিন্তু আলটিমেটলি আপনি একটা ভ্যালু অ্যাড করতেছেন। তো এই যে কিন্তু এরকম হবে যে বি ওল্ড মাইনাস তারপরে মাইনাস সামথিং ধরেন মাইনাস এস, ঠিক আছে? স্লোপের যে ভ্যালুটা ওটা হচ্ছে এস। তো স্লোপটা নেগেটিভ হওয়ার কারণে আপনি কিন্তু আলটিমেটলি এটা করতেছেন যে বি ওল্ড প্লাস এস, ঠিক আছে? তার মানে কিন্তু আপনার বি এর ভ্যালুটা বি নিউ এর ভ্যালুটা আগাইতেছে সামনের দিকে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে মানে প্রথমে ধরেন এত বড় থাকলো, তারপর একটু ছোট হবে, তারপর স্টেপ আরো ছোট হবে, তারপর আরো ছোট হবে, আরো ছোট হবে, মানে আলটিমেটলি কিন্তু এটা এই মিনিমাম যেই কস্ট বা মিনিমাম যেই ইরোর ওই জায়গায় কিন্তু চলে যাবে। এবং এভাবে কিন্তু আপনি হচ্ছে যে কি বলে ওই মিনিমাম কষ্টটা পাবেন। এবং এই যে যে এটা কি বলে হচ্ছে এই প্রসেসটাকেই মেনলি বলা হচ্ছে যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। যেহেতু আমরা এটা একটা গ্রেডিয়েন্ট ছিল ওটাকে হচ্ছে আমরা ডিসেন্ট মানে ডিক্রিজ করতে করতে কাইন্ড অফ আমরা হচ্ছে মিনিমাম ইরোরে চলে আসছি। তো এই জিনিসটাকে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলে। এবং এইখানে ইন্টারেস্টিং ব্যাপার কি যে মানে লাইক আমরা সরাসরি স্লোপ বিয়োগ না করে আমরা হচ্ছে একটা লার্নিং রেট ইউজ করি, যেটা আমরা আগে থেকে হচ্ছে ডিফাইন করে দিই। ধরলাম এখানে আসলে সরাসরি এরকম স্লোপ না হয়, এখানে হয় যে ধরেন
আলফা ইনটু এসএলওপি স্লোপ, ঠিক আছে। তো যেটা আসলে এই আলফাটা কি লার্নিং রেট, এটা আপনি ডিফাইন করে দিবেন আপনার লার্নিং রেট কিরকম প্রয়োজন, ঠিক আছে। আপনি 0.1 দিতে পারেন, 1 দিতে পারেন, 2 দিতে পারেন, হোয়াট এভার, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ধরেন আচ্ছা, তো আমি এখানে আরেকটা জিনিস এটাও দেখাইছি যে মানে আসলে বি এর ভ্যালুটা কি বলেছে, যদি এই পাশে ইনিশিয়ালাইজ করি তাহলে আসলে মানে ফাইনালি সেম জিনিসই হবে, আমরা মিনিমাম পয়েন্ট আসলে যাইতে পারবো। তো এই লার্নিং রেটের যে ব্যাপারটা, আপনি লার্নিং রেট নেওয়ার ক্ষেত্রে যেটা হইতে পারে যে আপনি যদি খুব বড় লার্নিং রেট নেন তাহলে কি হবে যে মানে এই জিনিসটা আসলে আপনি অসিলেট করতে থাকবে। আপনার লার্নিং রেট বেশি হওয়ার কারণে এরকম হবে যে ধরেন মানে এই জিনিসটা আসলে নিচের দিকে না আসা আপনার মানে আরো বড় একটা ভ্যালু মানে ওই পাশে চলে গেছে, আপনার বিএ ভ্যালুটা এইখান থেকে শিফট হয়েছে, ধরেন আপনার বিএ ভ্যালুটা এখানে ছিল, আর আপনার স্লোপ অনুযায়ী হচ্ছে সে মানে ধরেন নর্মালি স্লোপ মাইনাস করলে সে এখানে আসতো, ঠিক আছে, এরকম একটা ইস্যু। তো আপনার লার্নিং রেটটা এত বেশি যে আপনি এটা মাল্টিপ্লাই করার পরে এটা আসলে এইখানে না আসা, ধরেন এটা যদি বি এর ভ্যালু হয় দিক দিয়া এটা চলে গেছে এই জায়গায়, তখন কিন্তু আপনার কি আলটিমেটলি আপনার ইয়েটা আরো উপরে দিয়ে যেতেছে, ঠিক আছে। আপনার নিচে এই নিচের এই পয়েন্টে মিনিমাম পয়েন্টে না আসা এটা আসলে আরো উপরে দিয়ে যেতেছে বা আরো দূরে চলে যেতেছে। আবার যদি বেশি স্মল লার্নিং রেট নেন তখন কি হবে যে আপনার একদম মিনিমামে যাওয়ার আগে ধরেন এই জায়গায় আসছে কিন্তু আপনার লার্নিং রেটটা এত কম যে সেটা আসলে স্লোপের সাথে মাল্টিপ্লাই করার পরে এটা আসলে খুব জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, যে কারণে এটা মানে স্টেপটা এত ছোট স্টেপ নিতেছে যে এটা আসলে আর আগাইতেই পারতেছে না, ওই জায়গায় অনেক ক্ষণ ধরে স্টাক হয়ে আছে। ব্যাপারটা যেরকম, তো লার্নিং রেট নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা মানে মাথায় রাখতে হবে যে আপনার লার্নিং রেটের উপরে কিন্তু জিনিসটার কি বলে ট্রেনিংটা বা ইয়েটা হচ্ছে মানে ইফেক্ট করবে। এখন কথা হচ্ছে যে তাইলে মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কোন ইস্যু আছে কিনা, অবভিয়াসলি এটার একটা ইস্যু আছে। সেটা হচ্ছে যে ধরেন আপনি যে ধরেন কমপ্লেক্স কোন অ্যালগরিদম নিয়ে যখন কাজ করবেন, ধরেন আপনি ডিপ নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছেন বা এই ধরনের কোনো কিছু নিয়ে কাজ করতেছেন, সেই জায়গায় যে ইও ফাংশনটা থাকে ওইখানে আসলে একটা মিনিমাম থাকে না বা যে সিঙ্গেল একটা থাকে না, তখন হচ্ছে লোকাল মিনিমাম থাকে আবার গ্লোবাল মিনিমামও থাকে। গ্লোবাল মানে হচ্ছে যেটা আসলে সবগুলা মিনিমামের মধ্যে সবচেয়ে ছোট, যেটা মানে যেই রোডটা সবচেয়ে কম। আর এটা ছাড়াও ধরেন লোকাল থাকতে পারে, অন্য রোড থাকতে পারে যেগুলো আসলে সবচেয়ে ছোট না বাট লাইক তারা হচ্ছে এক্সিস্ট করে, যেমন এখানে ধরেন এটা একটা মিনিমাম পয়েন্ট, তারপরে এইটা একটা মিনিমাম পয়েন্ট, এইটা হচ্ছে ধরেন এখানে গ্লোবাল। তো আপনার মানে আপনি ইনিশিয়ালি যে ভিআর ভ্যালুটা নিচ্ছেন এটা যদি এই জায়গায় হয় তাহলে কি হবে, সে ডিসেন্ট হইতে 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 এই জায়গায় চলে আসবে এবং এই জায়গায় কিন্তু এসে সে আটকায় যাবে, আর যে আর আর মানে আগাবে না বা হচ্ছে সে এই গ্লোবাল মিনিমামটা কিন্তু কখনো খুঁজে পাবে না। অথবা যদি আপনি এই জায়গায় নেন সেই ক্ষেত্রেও কিন্তু সেম হবে, এখানে এসে আটকায় যাবে, মানে এটা আর বাড়বে না, এদিকে আগাবে না, বা হচ্ছে গ্লোবাল মিনিমামটা খুঁজে পাওয়ার কোনো পসিবিলিটি কিন্তু এই জায়গায় নাই। সো এটা আসলে একটা ইস্যু গ্রেডিয়েন্ট ডিসেন্টের। তো মোটামুটি এটাই ছিল গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে, আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমি যদি কোনো কিছু মিস্টেক করে থাকি, যেহেতু আমি নিজেও আসলে জিনিসগুলা কি মানে শিখতেছি আর ভুল হইতেই পারে, সো ওই জায়গাতে আসলে যদি আমারও কোনো ভুল হয়ে থাকে কোনো এক্সপ্লেনেশনে তাহলে আসলে কমেন্ট করে সেই জিনিসটা জানাতে পারেন। এন্ড থ্যাংক ইউ।